সো গাইস, ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ। গাড়ি স্টার্ট কর। আজকে আমি চলে এসেছি আমাদের গ্রামের পাশে একটা রাস্তায়। ঠিক আছে, যে রাস্তাটা একটা বাগানের মধ্যেও বলতে পারো, আর ক্ষেতের মধ্যে দিয়েও রাস্তাটা বলতে পারো, কিন্তু রাস্তাটা দেখতে খুবই সুন্দর। তোমাদের আমি দেখাবো একটু পরে, তার সাথে তোমাদের কিছু কথা বলে যায়। আজকে আমি ভাবছিলাম সেই জায়গায় চলে যাই, যেই জায়গার কথা আমার খুব মনে পড়ে। ঠিক আছে, সেই জায়গাটা হচ্ছে, আমি আগে ওখানটায় নাটক করতাম। ঠিক আছে, আগে তোমাকে জায়গাটা দেখিয়ে দিই, মানে যেখান দিয়ে আমি যাচ্ছি সেই রাস্তাটা। ওকে, শুয়ে দেখো, এটা হচ্ছে রাস্তা। ঠিক আছে, চারিপাশে কি সুন্দর বাগান রয়েছে। তারপরে এই রাস্তাটা একদম সোজা যাচ্ছে সেই হাইওয়েতে, যুক্ত হচ্ছে হাইওয়েতে। ঠিক আছে, আর এই দেখো এখানে বাগান, আর এই দেখো সেই রাস্তা, মানে যেই স্থান যেখানে আসলাম। এই দেখো, আমি আমার কেটিএমকে নিয়ে চলে আসলাম। এখানে আসলে এই জায়গাটার কথা আমার খুব মনে পড়ে। এইটা হচ্ছে সেই জায়গা। ঠিক আছে, এখানে আমরা কত না নাটক করেছি, তারপরে তোমার রিলস ভিডিও বানিয়েছি, তারপরে তোমার বলতে পারো যে ইউটিউবে যে ফানি ভিডিও ওইগুলো বানিয়েছি এখানে। ঠিক আছে, তার জন্য এই জায়গাটা আমার কাছে খুব স্মরণীয়। তাই সো ইয়ার, তোমাদের যে কি বলবো, আজকে সকালে উঠতে আমার খুব কষ্ট হচ্ছিল। समझ रहे हो? কেন এতটা পরিমাণে আমার গায়ে ব্যথা হয়ে গেছে কাল খেলাধুলা করে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। মানে আমি উঠতে পারছিলাম, যাও কষ্ট করে উঠলাম। তোমাদের তো ভিডিও দেখাতে হবে আমার, এবার ভিডিওগুলো তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, তোমাদের আর একটা ক্ষেত দেখাবো, কত সুন্দর দেখতে থাকবা। দাঁড়াও, ওয়েট করো। দেখো কি সুন্দর ক্ষেত, দেখো রাস্তার ধারে যতগুলো ক্ষেত পড়বে খুবই দেখতে সুন্দর। এখানে নিয়মিত চাষ হয়ে থাকে। তোমাদের কি বলবো, এই যেখানটা ভিডিওটা করছিলাম, ক্ষেতের ভিডিওটা, সাইডে মানে ক্ষেতের সাইডে একটা না, দুটো ছেলে, মানে ভাই বলতে পারো, তাদের হয়তো সম্ভবত এইখানেই বাড়ি। আমাকে জিজ্ঞাসা করছে, দাদা কী করছো ওখানে? বলছি আমি কিছু না, জাস্ট ভিডিও শ্যুট করছিলাম, এই কথায়। দিয়ে ওরা হাসছে, আমিও হাসলাম। তারপরে চলে আসলাম এইদিকে। দাঁড়াও, অ্যাকচুয়ালি রাস্তাটা মনে হচ্ছে শেষই হবে না, কিন্তু শেষ হবে একটা সময় শেষ হবে। আর এই দেখো, এখানটায় ভুট্টার বাগান দেখতে পাবে কিনা বলতে পারছি না। ভুট্টার বাগানের জায়গাটা, এটা কলা গাছ, মানে কলা বাগান রয়েছে। আর রাস্তাটা অতি উত্তম, মানে একদম মনে হচ্ছে স্বর্গের রাস্তা। ঠিক আছে, এটা গাইস গাছে মুকুল ধরেছে। আর সবাই জানিও কমেন্ট বক্সে যে তোমরা কোথা থেকে ভিডিওগুলো দেখছো। আর একটা কথা বলছি, যতই আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি ততই আমার ভালো লাগছে, কেননা এত মানে ভালো পরিবেশ, গ্রাম্য এলাকার পরিবেশ কারই না ভালো লাগে বলো। সো গাইস, আজকের জন্য এইটুকুই। আবার দেখা হবে সে নেক্সট ভিডিও। তোমরা জানাবে যে আমি আজকে যেই জায়গাটা তোমাদের দেখালাম অ্যাকচুয়ালি গ্রাম্য এলাকার পরিবেশের মতনই, আর তোমার কেমন লেগেছে সেইগুলো আমাকে জানাবে। আচ্ছা, এবার আর ইয়ার, তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না কেন? মানে সাবস্ক্রাইব করবে, তারপরে তো আমার মানে ভালো লাগবে যে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আমি। এবার সেই মোটিভেশনটা আমি একমাত্র পাবো তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি সেই মোটিভেশনটা পাবো। এবার মোটিভেশনটা যদি আমি না পাই, তাহলে আমি সেরকম ভিডিও বানাতে পারবো না, আর সেরকম ইন্টারেস্টও আসবে না। এবার তোমরা সাবস্ক্রাইব করে দাও, তারপরে কমেন্ট করে দাও। ওকে, লাইক শেয়ার, তারপরে বন্ধুদের মধ্যে জানাও যে এর ব্লগ দেখার জন্য উৎসাহিত করো ইত্যাদিতে, তাহলে জিনিসটা ভালো লাগবে, বুঝলে তো? তারপরে আমার আরও ইন্টারেস্ট বাড়বে যে হ্যাঁ ব্লগ বানাই।